একটা মেয়ে চাইলে নিজের স্বামীকে ফকির থেকে রাজা করে ফেলতে পারে, আবার একটা মেয়ে চাইলেই রাজা থেকে স্বামীকে ফকির করে ফেলতে পারে। আর বিয়ের প্রথম দিনই আমার হাজবেন্ড আমাকে এই কথাটা বলেছিল। কথাটা তখন বুঝতে না পারলেও আমি কথাটার মূল্যটা এখন বুঝি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রিজের থেকে সবজিগুলো বের করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এটা আমার প্রথম কাজ থাকে। সত্যি কথা বললে কে কি ভাবে এটা আমার যায় আসে না, আমি কিন্তু সংসার করতে অনেকটা বেশি ভালোবাসি। সংসারে কাজকর্মগুলো সঠিকভাবে গুছিয়ে গুছিয়ে রাখতেও আমি অনেক বেশি ভালোবাসি। এক কথায় বলতে গেলে আমি একদম সংসারী একটা মেয়ে। বাবার বাড়িতে ছোটবেলা থেকে মায়ের হাতে খড়ি দিয়েই কাজগুলো করা শিখেছিলাম। এখন মায়ের মতো করে ঘর গোছাতে আমিও অনেক বেশি পছন্দ করি। আমার মা বরাবরই এলোমেলো ঘরদুয়ার কখনোই পছন্দ করতো না। হতে পারে বাবা গরিব ছিল, কিন্তু মায়ের ভেতরে অনেকটা বেশি লক্ষ্মীর স্ত্রী ছিল। ছোটবেলা থেকে মানুষ যেটা দেখে বড় হয়, বড় হলেও হতে হতে সেই স্বভাবটা, সেই অভ্যাসটাই কিন্তু মেয়েদের ভিতরে প্রবেশ করে। বাবা মা যেমন হবে তার অনেকটা বেশি পরিমাণ কিন্তু সেই রকমই ছেলে মেয়ে তৈরি হবে। আমিও কিন্তু আমার বাবা মাকে দেখে অনেকটা বেশি পরিশ্রমী তৈরি হয়েছিলাম। তাই তো সংসারে এখনো পর্যন্ত 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সংসারের কাজকর্ম নিয়ে আমাকে কখনো কথা শুনতে হয়নি। শ্বশুরবাড়িতেও অনেক মেয়েরা আছে যারা দেখবেন ঠিকঠাক টাইম মতো নিজের শ্বশুর শাশুড়ি পর্যন্ত সেবা করতে পারে না, আবার করলেও তাদের কাছ থেকে কিন্তু অনেকটা বেশি কথা শুনতে হয়। কিন্তু ভাগ্য করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি এখানে আমাকে কথা শোনানোর মতোও কেউ নেই। আর যারা আছে তারা তো শুধুমাত্র আমাকে ভালোই বাসে। আমার নিজের স্বামী পর্যন্ত আমাকে তেমন একটা কখনো কথা শোনায় না। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর একদিকে দেওরের জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি। অনেকের একটা কৌতূহল ছিল মনে যে প্রতিদিন এতগুলো করে ডিম রান্না যেহেতু করি, সেই ডিমগুলো আমি এখানে কি করি। এটা ক্লিয়ার করে দিলাম, আমার দেওর যেহেতু জিম করে তাই ওর ওখান থেকেই খেতে বলেছে এতগুলো করে ডিম। আজ থেকে প্রায় 4-5 মাস ধরেই কিন্তু ও অনেক বেশি করে ডিম সেদ্ধ খায়। আগে তো এর থেকেও অনেক বেশি খেত, কিন্তু এখন যেহেতু কমিয়ে দিয়েছে তাই বেশি একটা এখন আর দেওয়া হয় না। ওই 7টা 8টা 9টা এরকম করেই প্রতিদিন ওর জন্য সেদ্ধ করে থাকে। এদিকে দেখো আমার হাজবেন্ডের জন্য কিন্তু আমাকে আবার সকালবেলা গরম জল করে তাতে লেবু মিক্স করে ওর জন্য একটা ওষুধের জল তৈরি করে রাখতে হয়, হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে। এখানে এটা করতে করতে আবার রান্নার আয়োজন করতে হবে। এক হাতে করছি আর এক হাত দিয়ে সব কিছু সামলাচ্ছি। এইটা তোমাদেরকে যেটা দেখালাম এটা কি বলো তো, চুই জল। এটা দিয়ে সমস্ত তরকারি খেতে আমার অনেকটা বেশি ভালো লাগে। আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু কখনো মাছ মাংস খাই না। অনেক আগে খেতাম, কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন বন্ধ করে দিয়েছি। আমি এক কথায় বলতে গেলে নিরামিষ খাই, সেই জন্য আমার খাবারে এগুলো থাকে না। এদিকে আমি চলে এসেছিলাম কলপাড়ে, কারণ সকালবেলা যেহেতু কলপাড়ের লাইনে জলটা ছিল তাই ভাবলাম যে ডিম সেদ্ধটা করতে ঘরে এটা যদি ঠান্ডা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে এই যে কলপাড় থেকেই ডিমগুলো ছুলে তারপরে ঘরে নিয়ে চলে যাচ্ছিলাম। যেতে যেতে এখানে একটা বাটা মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এদিকে বিটকপিটাও কুচিয়ে নিয়েছি, বিটকপিটা ভাজি করব। আর এখানে এই যে পোল্লা বলে, কেউ ধুন্দল বলে, অনেকে অনেকভাবে এটার নাম বলে, এটার তরকারি করব বাটা মাছ দিয়ে। এটা করলে অনেকটা বেশি ভালো লাগবে, ওদের জন্যই সব কিছু করব। এখানে শুধুমাত্র আমি খাওয়ার মধ্যে বিটকপিটা খাবো, আর এখানে আলাদা করে টক ডালও রান্না করেছিলাম। যে কেন জানি না বুঝতে পারছি না, গলার ভয়েসটা দিতে গিয়ে যেন কেমন একটা বন্ধ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আজকের ওয়েদারটাও অনেকটা বেশি খারাপ, আর নিজের গলার অবস্থাটাও খুবই খারাপ। তাই সবাই স্কিপ করবেন আজকে ভয়েসটা। কেমন হয়েছে ভিডিওটি জানিও, আর কেমন লাগলো।